আপনাদের দৃষ্টি আকর্ষণ আমাদের খেলোয়াড় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের অনুরোধ করতেছি আমি আপনাদের মঞ্চের পাশে একটু বেশি জমাট করেন না আমাদের বড় ভাইয়ের এই খেলাগুলো দেখতে পারবে না আপনারা মাঠের দক্ষিণ পাশ উত্তর পাশ এবং মঞ্চের পাশে পশ্চিম পাশ আর ছোট বাচ্চারা পূর্ব পাশে ওয়ালে বসার সুযোগ আছে ওয়ালে বসতে পারো তোমরা পূর্ব পাশে ওয়ালে বসতে পারো আমাদের জায়গায় ছোট হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত শুরু করে দিবে একজন নিয়ে আমাদের আজকের শুভ উদ্যোগী রয়েছে আমাদের সম্মানিত অতিথি ভাইয়েরা অতিথি ভাই জসিম ভাই আপনার দৃষ্টি আকর্ষণ আপনি আমাদের মাঠের আশেপাশে থাকলে আপনি অতি সত্ত্বর মাঠে চলে আসুন শুরু করি তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদ্দিন ভাই সম্মানিত অতিথিদের ফুলের তুলো দিয়ে বরণ করে নিচ্ছেন ফুলের তুলো দিয়ে অতিথিদের বরণ করে নিবেন এনএসএ ক্রীড়া সংঘের আয়োজক কমিটি ভাইয়েরা আপনি মঞ্চে চলে আসুন आगे मर जाइयो रेफर आइयो रेफर ना लगे ए लाइव बताओ क्यों लाइव অতিথিদের বরণ করে নিচ্ছেন এনএসএ সংঘের আয়োজক কমিটির প্রধান সুফিয়ান প্রবাসী ইকবাল তালি তো না পুলিশ তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন পশ্চিম পাশে আপনারা কাটুসু করবেন না আমাদের দিয়েন না একটা লাইট নষ্ট হলে আমাদের খেলা নষ্ট হয়ে যাবে অতিথিদের বরণ করে নিচ্ছেন সপ্তাহ অতিথিদের বরণ করে নিচ্ছেন জাভেদ ও সাবু প্রকাশ বাবা দিয়ে বরণ করে নিচ্ছেন বাবা
দুই দলের প্লেয়ার সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। আমাদের অতিথি ভাইয়েরা মাঠে গিয়ে এখন খেলা পরিচালনা সুবর্ধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সারিবদ্ধভাবে আপনারা আমাদের বড় ভাইয়েরা মাঠের মধ্যে চলে যান। মাঝখানে যাবে মাঝখানে যাবে মাঝখানে যাবে মাঝখানে যাবে। আজকের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছোট ভাই ইকবাল। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিভক্ত শিক্ষা করার সমাজ কমিটির সম্মানিত আহ্বায়ক 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিমউদ্দিন ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে উদ্বোধনীয় ম্যাচ আমাদের ক্রীড়া বিষয় নিয়ে কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শিকদারপাড়া সমাজ কমিটির সম্মানিত আহ্বায়ক আমার প্রিয় ভাই উসমান গনি, উপস্থিত আজকের অনুষ্ঠানের পরিচালক আমার ছোট ভাই দেলোয়ার হোসেন বুট্টু, আরও উপস্থিত আছেন শিকদারপাড়ার বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়ার জন্য যারা এই শিকদারপাড়ায় কাজ করেন আমার প্রিয় ভাই, এবং আজকের এই ফুটবল টুর্নামেন্টে যারা খেলোয়াড় এবং দর্শক রয়েছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিশেষ করে এই টুর্নামেন্টের যারা আয়োজক রেনেসা ক্রীড়া সংঘের যারা কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শিকদারপাড়ায়। এই টুর্নামেন্টে আমাদের এই বিভিন্ন এলাকা থেকে যারা অংশগ্রহণ করছেন তারা আমাদের অতিথি। এই জন্য যে এই টুর্নামেন্টে যারা আয়োজক কমিটি আছে তাদের প্রতি আহ্বান থাকবে যাতে তাদের সম্মানে কোনো আঘাত না ঘটে এবং তারা যাতে অসম্মানিত না হয়। আর খেলোয়াড়দের প্রতি আমার অনুরোধ থাকবে, খেলাধুলায় হার জিত থাকবে, আপনারা কেউ বল প্রয়োগ করে
খেলাধুলায় বল প্রয়োগ করার চেষ্টা করবেন না এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে এই টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এটি টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা হয় এদিকে একটু খেয়াল রাখবেন। আর আমাদের এই এলাকায় একটা ঐতিহ্য আছে, আমরা একে অপরের প্রতি আমরা খুবই সহৃদয়বান এবং একে অপরের প্রতি মর্যাদাবান। এদিকে খেয়াল রেখে আপনারা এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত এটা বজায় রাখবেন এবং এই টুর্নামেন্টের সফলতা এবং সার্থকতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের রাত হয়ে গেছে অনেক, আমি সবাইকে সুযোগ দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সর্বশেষ সমাপনী কথা বলার জন্য অনুরোধ জানাবো বৃহত্তর শিকদারপাড়া সমাজ কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ওসমান গনি ভাই। খন্দকার আয়োজিত রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রিয় ভাই পরিচালক দেলোয়ার হোসেন ভুট্টু, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ৬ নম্বর ওয়ার্ডের গণমানুষের নেতা, আগামী দিনের এই এলাকার কর্ণধার শ্রদ্ধাভাজন বড় ভাই জসীমউদ্দিন, উপস্থিত আছেন বন্ধুগণ নুরুল আমিন সহ বিভিন্ন স্তরের সর্বস্তরের ক্রীড়ামোদী ভাইরা এবং দুই দলের আজকের ক্রীড়ায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আসলে এখন বক্তব্যের সময় নয়, খেলাটা উদ্বোধন করে দেওয়ার সময়, সেজন্য আমি কথা বাড়াচ্ছি না। আমরা আগে ছোটোবেলায় গান শুনতাম, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, আরও বাকিটা আছে। এর কথা হচ্ছে গ্রামে আমরা জানি যে বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ একত্রে একই জায়গায় এসে খেলাধুলার মাধ্যমে সাম্য এবং সম্প্রীতির জানান দিত। এটা চলে যাওয়ার পর থেকে, খেলাধুলা গ্রাম থেকে উঠে যাওয়ার পর থেকে আমরা দেখেছি যুব সমাজ অসামাজিক কার্যকলাপের দিকে ধাবিত হচ্ছে, মাদকের দিকে ধাবিত হচ্ছে, লেখাপড়া ছেড়ে দিচ্ছে, অন্য যেটা সমাজ গ্রহণ করে না এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এজন্য এমন একটি সময়ে দেশের ক্লান্তি লগ্নে এমন একটি আয়োজন আসলে সময়ের দাবি ছিল। এজন্য যারা আয়োজন করেছে রেনেসাঁ ক্রীড়া সংঘের সকল পর্যায়ের সদস্যদের আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানে, আজকের টুর্নামেন্টের প্রথম খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্য বলবো, এখানে হয়তো বিভিন্ন এলাকা থেকে আগত, দুইটা এলাকা থেকে আসছেন, আপনারা খেলবেন। খেলা দিয়ে আমরা দেহের কৌশল বা আমরা বাহুবল দেখাবো না, আমরা খেলার ক্রিয়াশৈলীটা প্রদর্শন করব। আমরা যে ক্রিয়ার যে কৌশল, সেই কৌশল প্রয়োগের মাধ্যমে নিজের সাফল্য ধরে রাখার জন্য বা লক্ষ্যে পৌঁছে গোল আদায় করার চেষ্টা করব। আমরা কখনো বাহু শক্তি দিয়ে পেশি শক্তির প্রদর্শন করে আমরা একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করব না। খেলার সুন্দর পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে আমরা যে খেলায় এক এক এলাকা থেকে আসতেও আমরা যে লক্ষ্যপানে পৌঁছতে গিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করি, বাট আমরা বিরোধ সৃষ্টি করি না। সহমর্মিতার মধ্য দিয়ে, আমরা সহযোগিতার মধ্য দিয়ে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কীভাবে স্যাক্রিফাইস করা যায়, একের সাথে আরেকজনের বন্ধনে আবদ্ধ হওয়া যায়, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা যায়, একটা এলাকার যুব সমাজের সাথে আরেকটা এলাকার যুব সমাজের এবং পাশাপাশি যারা আয়োজক তাদের সাথে যে সম্প্রীতির যে একটা বন্ধন তৈরি হবে, এটাই হচ্ছে আজকের দিনে আমাদের পাওনা। এটা যদি আমরা প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে আমরা যদি সমাজের প্রত্যেকটা স্তরে যদি কার্যকর করি, তাহলে আমাদের সমাজ থেকে দেখা যাবে অশান্তি, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, হানাহানি, প্রতিহিংসা পরায়ণতা সব উদয় হয়ে যাবে। সমাজটা হবে আগের দিনের মতো, মানুষ যেখানে শান্তিতে ঘুমাতো, শান্তিতে বসবাস করত, শান্তিতে চলাফেরা করত, যে সুন্দর একটা আবাসনের ব্যবস্থা ছিল, আমরা সেই যুগে ফিরে যেতে পারবো। এখন প্রেক্ষাপটের দাবিতে পরিস্থিতি বলে আমরা আধুনিকতার ছোঁয়ায় অনেক আধুনিক হয়েছি গ্লোবালাইজেশনের যুগে। এখন যদি আমরা সেই সম্প্রীতির আগের বন্ধনকে ফিরিয়ে আনতে পারি, এটাই হবে আমাদের সকলের জন্য মঙ্গল এবং কামনাদায়ক।
আশা করব আপনারা সেটা সংরক্ষণের ক্ষেত্রে সবাই সজাগ দৃষ্টি রাখবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিতে সবাই মনোযোগী হবেন এবং আন্তরিকতা প্রদর্শন করবেন। আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা রেখে আমি আজকের খেলা উদ্বোধন ঘোষণা করছি। আমরা খেলা শুরুর আগেই জাতীয় সঙ্গীত দিব। সবাই আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনার জন্য সবাই সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ রইল। প্লেয়ার বাই ছাড়া মাঠের যে যারা খেলবে প্লেয়ার বাই ছাড়া বাকিগুলো খেলা উদ্বোধন হওয়ার সাথে সাথে মাঠের বাইরে চলে আসুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ, সবাই মাঠের বাইরে চলে আসুন। দুই দলের প্লেয়ার ছাড়া বাকি বাইকগুলি মাঠের বাইরে চলে আসুন। আমাদের অতিথিরা পায়ে বল মেরে খেলা উদ্বোধন করে দিয়েছেন। আতশবাজি কানে তালি দাও, মুরব্বীটা থাকলে কানে তালি দিয়ে থাকো। আমি সম্মানিত খেলোয়াড় ভাই, মাঠের প্লেয়ার ছাড়া বাকিরা মাঠের বাইরে চলে আসুন। সবাই আমাদের অতিথির সাথে সবাই হাতে হাত মিলিয়ে নিন। রেনেসাঁ ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 তৃতীয় আসরের শুভ উদ্বোধনী ম্যাচে একদিকে উপস্থিত হচ্ছে প্রেমের সমাধিকেতন বাপ্পারাজ। প্রেমের সমাধিকেতন যে ছবি করে বাপ্পারাজ ভাইরাল, সেই বাপ্পারাজ ক্রীড়া সংঘ একদিকে অংশগ্রহণ, অন্যদিকে আছে কিশোর ফুটবল একাদশ। আজকে আমরা আনন্দমুখর পরিবেশে খেলা দেখবো। দর্শক অনুরোধ, আপনারা কোনো কথাবার্তা বলবেন না, আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে আচ্ছা আমাদের আজকের খেলায় শুভ উদ্বোধনী হয়েছে। প্রধান রেফারির ভূমিকায় আছেন আমাদের সবার চেনা পরিচিত মুখ চৌধুরীপাড়ার জনাব দেলোয়ার হোসেন আলী ভাই রেফারির ভূমিকায়, ও ম্যাচের লাইন্সম্যানের ভূমিকায় আছেন আমাদের অন্যতম ফুটবল প্রেমী রেজাউল আঙ্কেল।
লাইসম্যানের দায়িত্বে আরেকদিকে আছেন আমাদের বাগিনা মাহিন। উত্তর পাশে 84 নম্বর গেঞ্জি ফরহাদ, দৃষ্টি আকর্ষণ। আরেকটু উত্তর পাশে লাল ফ্ল্যাগের আরেকটু উত্তর পাশে দায়িত্ব বলুন। আজকে শুভ উদ্বোধনী ম্যাচে আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর শিক্ষকপাড়ার সমাজ কমিটির সম্মানিত আহ্বায়ক ভাইয়েরা। বাপ্পারাজ টিমের স্বত্বাধিকারী আমিনুল্লাহ ঘোষণা করেছেন তাদের দলের হয়ে যে সর্বপ্রথম গোল করবেন তাকে 300 টাকা পুরস্কার দিবেন। আমি দুই দলের প্লেয়ারের নাম ঘোষণা করতেছি। কিশোর ফুটবল একাদশ বাবলা জার্সি নম্বর 7, শাহেদ জার্সি নম্বর 10, মং মারমা জার্সি নম্বর 11, রিপন 12, নিশান 00, অতিরিক্ত খেলোয়াড় মিশু 9 নম্বর জার্সি, বিজয় 6 নম্বর। ফোনের সমাধিকে বাপ্পারাজ টিমের আমি নাম ঘোষণা করতেছি। টিম ম্যানেজার আমিনুল্লাহ, এখানে তো আরেকটি নাম দেখা যাচ্ছে, ওটা বলবো না। রনি 30 নম্বর যাচ্ছি, ইব্রাহিম গোলকিপার 1 নম্বর যাচ্ছি, জুয়েল 5, হৃদয় 11, মুন্না 10। তোমরা একটু পিছনে দাও, আমি যাতে দেখতে পারি। একটু পিছনে যাও ভাইরা, আমাদের মাঠ ছোট হওয়ায় একটু কষ্ট হবে তোমাদের। অতিরিক্ত খেলোয়াড় বাপ্পারাজ টিমের ওসমান 19, মিজান 6। আজকের মাঠের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সম্মানিত বড় ভাই দেলোয়ার হোসেন আলী ভাই, যিনি আগে একটি টুর্নামেন্ট পরিচালনা করেছেন আমাদের এলাকায়, ইউনিটি অফ শিকদারপাড়ার কোচ। ভালোভাবে পরিচালনা করেছেন, ওই টুর্নামেন্টে কোনো প্রকার ঝামেলা হয় নাই। আমরা আজকেও আশাবাদী আলী ভাই খুব ক্রীড়াপ্রেমী ভাই, আমাদের এলাকার জন্য খুব ভালোভাবে আমাদের ম্যাচগুলো পরিচালনা করে থাকেন। উৎপাদনায় কিছু কাকগান নাই তাদের এলাকায় ক্রীড়া নিয়ে আমরা সবসময় ব্যস্ত। মোবাইলে আসক্ত না হওয়ার জন্য, মরণ নেশায় এটা নিয়ে আসক্ত না হওয়ার জন্য এই টাইম হচ্ছে না হওয়ার জন্য টুর্নামেন্ট। আমি ধন্যবাদ জানাচ্ছি রমেশা ক্রীড়া সংঘের আয়োজক প্রধান আবু সুফিয়ান। নাইট মিনিমাম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য দেখা যাক। মনে হচ্ছে বাইরের প্লেয়ার শট নিচ্ছে ইব্রাহিম, বাপ্পারাজ টিমের গোলকিপার। খুব সুন্দর খেলা চলতেছে, অসাধারণ পাস, পারে নাই মাঠের বাইরে বল। আমি দেখতেছি না ভাইয়া, তোমরা ওদিকে যাও না, আর একটু তোমরা ওদিকে যাও না। লক্ষ ও বাইরে বল, স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ। মাঠের পশ্চিম পাশে প্লেয়ারগুলো দর্শক ভাইদের একটু উত্তর সাইডে দেওয়ার জন্য শট নিচ্ছেন
7 নম্বর যাত্রীগাড়ি থেকে লোয়ার কিশোর ফুটবলের আবারও শট নিচ্ছেন, বাপ্পারাজ টিমের অনুকূলে শট নিচ্ছেন। দেখা যাক 7 নম্বর যাচ্ছি জারিত পাস জুয়েল से बॉल से 10 শট নিচ্ছেন ইব্রাহিম, আবারও মাথার বাইরে ইব্রাহিম জুয়েল পাশে পানির বোতল রাখিয়েন, পানির বোতল রাখিয়েন। বাপ্পারাজ টিমের গোলকিপার এবং আঘাত পেয়েছে। শট দিচ্ছেন কিশোর ফুটবল একাদশে যাত্রীদারিত রনি। আমি সব প্লেয়ারের নাম বলতে পারতেছি না, যাত্রীতেও নাম দেখা যাচ্ছে না, নাম্বার বলবো। মাঠের বাইরে বল কিশোরের অনুকূলে, বাপ্পারাজ টিমের অনুকূলে বল। শট দিচ্ছেন 7 নম্বর আবারও 7 নম্বর যাত্রীদারিত বল। শট নিচ্ছেন 11 ছোট হলে কিন্তু দারুণ খেলতে চেয়েছে, দুজনে যাচ্ছে না। আর অসাধারণ শট, বাপ্পারাজ বলে ইব্রাহিম মাঠের বাইরে বল। ইব্রাহিম বাপ্পারাজ টিমের গোলকিপার। আরেকটু জন্য আহত হয়ে যেতাম। শট নিচ্ছেন 11 নম্বর মিজান, শট নিচ্ছেন জুয়েল, রনি। মাঠের বাইরে বল, সাত নম্বর যাত্রীদারিত শট। আবারও মাঠের বাইরে বল, বাপ্পারাজ দলের অনুকূলে। আরে আসতে শট নিতে হবে, শুধু শট নিতে হবে। খুব কষ্ট হবে প্লেয়ার বাইরে, কারণ প্লেয়ার কম, শুধুমাত্র মাঠে 4 জন প্লেয়ার, গোলকিপার 1 জন, মোট 5 জন।
জুয়েল অসাধারণ ডিফেন্ডার, খুব ভালো বল সেভ করেছে জুয়েল। কিন্তু খুব ভালো ভালো ফুটবল দিয়ে তারা আন্দোলনে গেলে সবাই একসাথে হয়েছে, এখন বিমান করে কিন্তু বল আমাদের মাঠের বাইরে। পাস জুয়েল, রনি, জুয়েল, সাত নম্বর যাচ্ছি কিশোর ফুটবল একাদশের শুরু থেকে কিন্তু 7 নম্বর অসাধারণ এলাকাতে দেখাচ্ছে দর্শক বাহিনী। উত্তর পাশ থেকে দর্শক বাইরে যাতে মাঠে না ঢুকে, উত্তর পাশ থেকে যাতে দর্শক বাইরে মাঠে না ঢুকে শেষে সবাই বাইরে শট নিচ্ছেন সাত নম্বর, আবারও 7 নম্বর কিক নিচ্ছে বাপ্পারাষ্ট্রীয় দিকে। শট জুয়েল, অসাধারণ ডিফেন্ডার জুয়েল, ছোট হলে কিন্তু সে খুব ভালো খেলে। বল চলে গেল কিশোর ফুটবল একাদশের 7 নম্বর প্লেয়ার, 12 নম্বর শট মাঠের বাইরে বল। আবারও শট নিচ্ছেন কিশোর ফুটবল একাদশের 7 নম্বর জার্সি ধারী খেলোয়াড়, বল সেভ, আবারও মাঠের বাইরে। রনি শট, রনি এখনো পর্যন্ত কেউ কাজ করতে পারেনি। বাপ্পারাজ একাদশ 0, কিশোর ফুটবল একাদশ 0। অসাধারণ শট ছিল, দুরন্ত গতিতে শট ছিল, বল কিন্তু গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। তাহিম এফএম ফরাদ, তুমি যেখানে থাকো না কেন, তুমি আমাদের মঞ্চের পাশে চলে আসো। তোমার আব্বু তোমাকে খুঁজতেছে, আমাদের মাইকের করে চলে আসো। তাহিম এফএম ফরাদ ছেলে, তুমি কোন পাশে আছো, তোমাকে তোমার আব্বু খুঁজতেছে, তুমি আমাদের মঞ্চের এখানে চলে আসো। শটের বাইরে তাহিম, তোমার আব্বু তোমাকে খুঁজতেছে, তুমি আমাদের মঞ্চের এখানে চলে আসো। শট নিচ্ছে 7 নম্বর জাতীয় খেলোয়াড় কিশোর ফুটবলের দলের তাহিম। এখনো 0-0, কেউ কার্যকর করতে পারেনি। আমাদের খেলা কিন্তু খুব দীর্ঘ লং টাইমের খেলা নয়, অল্প টাইমের খেলা, সুযোগ ছাড়া করা যাবে না। বাপ্পারাষ্ট্রীয় অলরেডি করা হয়েছে, প্রথম গোল করতে পারলে 300 টাকা। বাপ্পারাষ্ট্রীয় যে প্রথম গোল করবে সেইভাবে 300 টাকা নেওয়া। শট নিচ্ছে, কর্নার কিক নিচ্ছে ছোটন
কর্নার কিক নিচ্ছে আর শট খুব সুন্দর কিন্তু গোল পোস্টে দেওয়ার চেষ্টা জুয়েলের ভাগ্যবশত হয়ে যায় আবারও কর্নার শট নিচ্ছে সুন্দর পাহুল আছে পাহুল একাম করা তোমার আবার তোমাকে খুঁজতেছে তুমি মাঠের আশেপাশে থাকলে মঞ্চে চলে আসো রনি মিজান বাপ্পারাজ ক্রীড়া সংঘ 0 কিশোর ফুটবল ক্রীড়া সংঘ 0 শট নিচ্ছে বাপ্পারাজ টিমের গোলকিপার বাপ্পারাজ বলে তাকে আমার বাগিনাকে বাপ্পারাজ বলা যাবে বাপ্পারাজ টিমের গোলকিপার নিজেই বাপ্পারাজ মাহাদিন মোহাম্মদ তুমি মাঠের কোন পাশে আসো তুমি মঞ্চের পাশে চলে আসো তোমাকে একমাত্র লোক খুঁজতেছে শট নিচ্ছে খেলোয়াড় দেখা যাক গোল করার চেষ্টা সকালে চলে গেল মাঠের বাইরে গোল পাশের খাল দিয়ে 11 নম্বর আবারও বাইরে মাঠে বাপ্পার আসলের অনুকূলে বল শট নিচ্ছে কিশোর দলের 7 নম্বর জার্সি কাটতে খেলোয়াড় আরে শট সুন্দর করে কাটিয়ে গোল দেওয়ার চেষ্টা পারল না শট নিচ্ছে জুয়েল শট নিচ্ছে মিজান রনি এই কিন্তু খুব ভালো প্লেয়ার রনি অসাধারণ খেলেছে জুয়েল শট নিচ্ছে বাপ্পারা টিমে শট নিচ্ছে মিজান 11 নম্বর জার্সি দলের খেলোয়াড় সুন্দর শট ছিল জুয়েলের একটুর জন্য বল গোল করতে পারেনি বল হয়ে গেল মাঠের বাইরে শট শট ইব্রাহিম অসাধারণ প্লেয়ার কিন্তু 7 নম্বর জার্সি গাড়িতে খেলোয়াড় শুরু থেকে সে একাই লড়ে যাচ্ছে কিশোর ফুটবল ক্রীড়া একাদশে সব পুরো মাঠ খেলতেছে সেই 7 নম্বর জার্সি গাড়িতে খেলোয়াড় শট নিচ্ছে কিশোর ফুটবল একাদশে হয়ে আবারও পাস দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলো না বল মাঠের বাইরে শট নিচ্ছে রনি পাস রনি জুয়েল জুয়েল রনি আবারও রনি পেয়ে বল শট বাইরে বল বাইরে দুরন্ত গতি শট 145 কিলোমিটার পর লাইটে বলে লাইট চলে যাবে আস্তে শট করার দরকার হবে আবারও শট নিচ্ছে 9 নম্বর জার্সি গাড়িতে খেলোয়াড় আবারও বাইরে দেখা যাক রাবিবে কি সিদ্ধান্ত দেয় তার পক্ষে বাপ্পারা দলে হয়ে শট নিচ্ছে সুন্দরম আবারও মাঠের বাইরে বল এখনো পর্যন্ত কেউ বাইরে গোল করতে পারেনি 2 দলের 0-0 সুন্দর শট ছিল কিন্তু পারল না মিনিমাল হলেই পারল না বরাবর হলে ভুল ইতিমধ্যে হতো বরাবর হলে ভাগ্যকরাম শট নিচ্ছে ইব্রাহিম বাপ্পারা গোলকিপার হ্যাকির বসে ক্লাস 6 এর ছাত্র ফাহিম একাম্পার আসলে তোমাকে তোমার করতেছে বর্ডার ঘাটের ছাত্র ফাহিম
তুমি কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? তোমার আব্বু দিশাহারা হয়ে যাচ্ছে তোমার জন্য। শট নিচ্ছে 7 নম্বর জার্সি দলের খেলোয়াড় সুরন রনি, রনি জুয়েল মিজান, মিজান মিজান ফুটবলের 12 নম্বর যাচ্ছে তাদের খেলোয়াড় ভিতরে বল সেট করলো ইব্রাহিম। আচ্ছা জুয়েল গোলরক্ষকের পরিবর্তন, জুয়েল বাফারাস্টলের গোলরক্ষকের পরিবর্তন, গোলরক্ষকের এখন আছে বাফারাস টিমের জুয়েল। খুব সুন্দর বল সেট, তাহিম তাহিম বর্ডার যাবে শট নিচ্ছে জুয়েল, খুব জোরালো শট মাঠের বাইরে বল। আবার শট নেবেন কিশোর ফুটবলের গোলকিপার, বল মাঠের বাইরে। রনি রনি পাস মিস। ইব্রাহিম মিজান রনি অসাধারণ আকাশে বাতাসে শট ছিল রনি, দাঁড়ালো পায়ের শট রনি ইব্রাহিম সেভ করলো ইব্রাহিম। সুরন 10 নম্বর যাচ্ছি দল বল কেটে নিয়ে যাচ্ছে কিন্তু পারলো না, গোল করতে পারলো না। কিশোর ফুটবলে কাটেছে, সুযোগ হাত করা হয়ে গেছে একটি অসাধারণ গোল করার ছিল, খুব সুন্দর পাস দিয়েছে 12 নম্বর যাচ্ছি দল খেলোয়াড়। শট নিচ্ছে রনি, রনি শট ইব্রাহিম, শট নিচ্ছে ইব্রাহিম মাঠের বাইরে বল। টান টান উত্তেজনায় শুরু উত্তেজনীয় ম্যাচ। মাঠের চারপাশে দর্শককে জায়গা দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত আমরা। একটু কষ্ট হলে আপনারা মনে কষ্ট নিন না, মাঠ ছোট হওয়ায় একটু কষ্ট করে খেলা দেখেন আপনারা। চারপাশে দর্শক রনি ইব্রাহিম মিজান পাই 7 নম্বর যাচ্ছে তাদের পাইলে বল মাঠের বাইরে। শট নিচ্ছে মিজান, শট নিচ্ছে মিজান বাপ্পারাস ক্রীড়ার সঙ্গে ডিফেন্সের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখানে খেলায়। উদয় বল বল আছে শট নিচ্ছে 12 নম্বর যাচ্ছে তাদের খেলোয়াড় ফুটবল টিম একাদশে। মাথায় লাগার চেষ্টা করছে, লাগাতে পারেনি 10 নম্বর যাচ্ছে তাদের খেলোয়াড়। আহত বাফারাস টিমের বাফারাস আহত। এই দেখো একটু দেখো
বাকিটা মামুন নামক তালিকা সব কিছু 12 নম্বর দশটার থেকে প্লেয়ার শেষ করলে এখানে চলে আসবেন সারে সিদ্ধান্ত এখানে চলে আসবেন চলে আসবেন মাঠের বাইরে খেলা মাত্রা আপনারা কেউ মাঠে ঢুকবেন না আপনারা মাঠে কেউ ঢুকবেন না প্লেয়ার ছাড়া প্লেয়ার ও ম্যানেজার প্লেয়ার ও টিম ম্যানেজার ছাড়া কেউ মাঠে ঢুকবেন না আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনারা কেউ মাঠে ঢুকবেন না ফাহিম বর্ডার গার্ডের ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র বর্ডার গার্ডের ফাহিম আসামপাড়ার হরিয়ার দর্শক দর্শক হরিয়ার কিছু হন না কিছু হন রেনেসাত কিশোর ফুটবল ক্রীড়া ইন্টারভিউ নিতাম কিছু হন আজকে জিতেই চারবো আমরা আজকে জিতেই মাঠ থেকে বেরোবো সমাজ কমিটির সম্মানিত আহ্বায়ক ও শ্রীযুক্ত রাষ্ট্রীয় জনাব ওসমান গনি ভাই উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব ওসমান গনি ভাই উপস্থিত আছেন মঞ্চে আমাদের প্রিয় ভাই রিয়াজুল হক রুবেল উপস্থিত আছেন আমাদের ছোট ভাই সাইমুল করিম উপস্থিত আছেন মঞ্চে বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সলিমুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অর্থনীতির কৃষি সন্তান সাহিত্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ আমাদের মাঠের জায়গা ছোট হওয়ায় আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের মঞ্চের বাইরে যাতে খেলা উপভোগ করতে পারে আপনারা সহযোগিতা করবেন মাঠের বাসের মধ্যে যে লাইটগুলো দেওয়া আছে ওই লাইটে হাত দিলে লাইট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে একটি লাইট চলে গেলে খেলা চালাতে কষ্ট হয়ে যাবে আপনারা দয়া করে বাসের মধ্যে কেউ চাপ দিবেন না বাসের মধ্যে কেউ হাত দিবেন না এই খেলার পরবর্তী
আমাদের মাঠের চারপাশে বিদ্যুতের কানেকশন দেওয়া আছে লাইট চালানোর জন্য আপনারা দয়া করে বিদ্যুতের খুঁটি বা কোনো তারে হাত দিবেন না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি চারপাশে বিদ্যুতের কানেকশন দেওয়া আছে বাঁশ অথবা কোনো সংযোগে হাত দিবেন না, যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, সেই হিসেবে আপনারা একটু দৃষ্টি দিয়ে দেখবেন। আমাদের পরবর্তী ম্যাচের প্লেয়ার বয় এবং ক্যাপ্টেন মাঠে উপস্থিত থাকলে চাকরি করে আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তী ম্যাচ হবে আমাদের বনাম পূর্ব লাহারপাড়া ফুটবল একাদশ। হাফ টাইমের শেষ, আবারও মাঠের মধ্যে হাফ টাইমের পরে আমাদের হতে যাচ্ছে, এখনো পর্যন্ত কেউ তাকে করতে পারেনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার প্রধান মুরব্বী জনাব আঙ্কেল প্রধান শিক্ষক। আমি আঙ্কেলকে মঞ্চের চেয়ারে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাপ্পারাজগত টিমের প্রবেশ সমাধিগত টিম বাপ্পারাজ ক্রীড়া একাদশের অলরেডি ঘোষণা দিয়েছে প্রথম গোলদাতাকে 300 টাকা পুরস্কার দেবে। এখনো পর্যন্ত কিন্তু কেউ কার্যকর করতে পারেনি। বল মাঠের বাইরে, 300 টাকার জন্য হলে একটি গোল করার দরকার ছিল। ইব্রাহিম মিজান রনি রোমান 7 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় 10 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় কিছু ফুটবল একাদশের কিন্তু গোল করতে পারে নাই। 9 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় দুরন্ত হয়ে দুরন্ত গতি শট, বল মিস করো রনি মিজান। 9 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় কিন্তু দুরন্ত শট ছিল, ভাগ্যক্রমে গোল হয়নি। ইব্রাহিম বল বাইরে মাঠের। আমাদের পরবর্তী ম্যাচের আমি দলের নাম বলতেছি প্রতিভা ক্রীড়া একাদশ বনাম পূর্ব লাহারপাড়া ফুটবল একাদশ। আপনারা যদি মাঠে উপস্থিত হয়ে থাকেন তাহলে চাকরি করে আপনারা প্রস্তুত থাকার জন্য অনুরোধ রইল। রনির সেফ জুয়েল, অসাধারণ শট, বাইরে বল চলে গেল মাঠের বাইরে। স্যার এদিকে একদম শেষ হবে আঙ্কেল, শেষ করে প্লেয়ার এখানে চলে আসতে হবে। তোমরা না বলে শেষ হয়ে গেল। লাইফম্যানের কাছে আসবে তো শেষ করে। তোমরা ফুটবল গেলে ফুটবলের নিয়ম ধরো না, লাইফম্যানের কাছে আসবে আগে শেষ করে। 9 নম্বর জার্সিধারীতে খেলোয়াড়ের পরিবেশে 11 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় দেখা যাক নতুন প্লেয়ার
ইব্রাহিম শট নিচ্ছে ইব্রাহিম বাপ্পারাজ টিমের। খেলা যায় হবে লোক নাম কিন্তু অসাধারণ প্রেমের সমাধিকে তো বাপ্পারাজ গোল হোক আর নাই হোক নাম তো খুব সুন্দর হয়েছে বাপ্পারাজ ক্রীড়া সংঘ। অনেক শট মিজান বল কেটে নেওয়ার চেষ্টা ইব্রাহিম খুব সুন্দর পাস দিয়েছিল দেখা যাক কি হয় আবার ইব্রাহিম রনি ইব্রাহিম শট বল সেভ বাইরে বল শট নিচ্ছেন কিশোর ফুটবল ক্রীড়া একাদশে 12 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় সাত নম্বর জার্সি ধারিত খেলোয়াড় সে কিন্তু শুরুতে অসাধারণ খেলা খেলে যাচ্ছে ফুটবল কিশোর ফুটবল একাদশ 11 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় গোল হওয়ার চেষ্টা কিন্তু অসাধারণ নয় ছেলে কিন্তু অসাধারণ চেষ্টা গোল করতে পারেনি মিজান কিন্তু বল সেভ দিয়ে দিয়েছে কর্নার কিক নিচ্ছে 11 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় কিশোর ফুটবল একাদশে বল চলে আসলো মঞ্চের গতির গায়ে আবারও শট নিচ্ছেন 7 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় শট অসাধারণ বল পোস্টের উপর দিয়ে শট নিচ্ছে জুয়েল বাপ্পারাজ টিমের গোলকিপার মিজান 11 নম্বর প্লেয়ার রনি খুব কারিশমা দেখাচ্ছে রনি মিজান আবারও রনি আবারও রনি মিজান ও বাকি রেফারি বলেন ওটা ফাউল এখনো পর্যন্ত কেউ কাউকে গোল করতে পারেনি বাপ্পারাজ ক্রীড়া সংঘ 0 কিশোর ফুটবল একাদশ 0 ইব্রাহিমের পায়ে বল রনি 30 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় খেলা প্রায় শেষ পর্যায়ে এখনো পর্যন্ত কেউ বাজে গোল করতে পারেনি দুই দলের প্লেয়ার কিন্তু খুব ভালো বল খেলতেছে দুই দলের প্লেয়ার উভয় দলের প্লেয়ার কিন্তু সমান খেলা খেলতেছে কেউ কাউকে পরাস্ত করার মতো প্লেয়ার নয় দুই দলের প্লেয়ার গুলো কিন্তু খুব খুদে প্লেয়ার হলেও খুব ভালো প্লেয়ার অসাধারণ ফুটবল খেলা খেলতে হয় 10 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় শুধু প্লেয়ার শুধু হলেও কিন্তু অসাধারণ খেলা খেলে যাচ্ছে তার জার্সি কিন্তু নামি 10 নম্বর জার্সি ধারিত যাচ্ছে বাপ্পারাজ টিমে 10 নম্বর জার্সি ধারিত রই শুধু হলেও কিন্তু অসাধারণ খেলা দেখাচ্ছে কিন্তু 10 নম্বর জার্সি নিয়ে তার নাম হলো জাল বেশি চেঞ্জ প্লেয়ারের পরিবর্তন হবে বলা হয় বাপ্পারাজ টিমের প্লেয়ারের পরিবর্তন দেখা যাক মাঠ থেকে কে উঠে আসে এখানে চলে আসো নামলে এখানে চলে আসো জুয়েলের পরিবর্তন মাঠে উসমান 19 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় বাপ্পারাজ টিমের দেখা যাক নতুন প্লেয়ার উসমান মিজান চেষ্টা ছিল রনি দ্রুত গতিতে রনি আবার অবগতি গুলি বল পায়ে দিয়ে টেনে দিল রনি
উসমান নতুন প্লেয়ার। মিজান পাউল শট দিচ্ছেন কিশোরপুর পালকির একাদশের 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। শট দিচ্ছে রোমান বাপ্পারাজ টিমের। নিচ্ছে মিজান। খেলার সময় কিন্তু শেষ পর্যায়ে প্লেয়াররা কিন্তু গোল করার জন্য মরিয়া, গোল করার জন্য মরিয়া হবে। প্লেয়ার আহত, 11 নম্বর জার্সিধারী প্লেয়ার মিজান, মনে হয় মিজান আহত। মালা অসুস্থ প্লেয়ারের নাম নাকি মালা, বাপ্পারাজ টিমের প্লেয়ার আহত প্লেয়ার মালা। বিজেপি ক্যাম্পের অন্যতম ফুটবলার মুবারক, মুবারক নাম দিয়েছে মালা, যাচ্ছিল আছে মিজান। হাতে কিন্তু সময় বেশি নেই, এখনো পর্যন্ত কেউ কাকে গোল করতে পারেনি। এখনো গোল শূন্য, বাপ্পারাজ ক্রীড়া সংঘ শূন্য, কিশোর ফুটবল ক্রীড়া একাদশ শূন্য। স্বর্ণের ছেরণী রোমান, মালা, রোমান, সব নিচ্ছে মালা, 11 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় তাদের সমাধিকে তো বাপ্পারাজ টিমের। মালা শট, দেখা যাক মালা কি করতে পারে। আরে চেষ্টা, গোল করার চেষ্টা কিন্তু গোল করতে পারল না। কর্নার শট নিচ্ছেন 10 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় কিশোর ফুটবল ক্রীড়া একাদশের। টান টান উত্তেজনায়, টান টান উত্তেজনায় দু দলের প্লেয়ার কিন্তু খুব ভালো খুঁজে প্লেয়ার। অসাধারণ ইব্রাহিম, অসাধারণ সেভ দিয়েছে বল, ছেড়ে বংশ বাপ্পারাজ টিমের গোলকিপার ইব্রাহিম। গোলকিপার ইব্রাহিম সে বিভিন্ন জায়গায় টুর খেলতে যায়। ইব্রাহিম মিডল বার নয়, মিনি বার নয়, সে বড় বারে গোলকিপারে ভালো অর্জন করেছে। পর্যন্ত রাখা হলো না।
হাতের থেকে রক্ষা পেল না। স্যামের সমাধিকে তো বাপ্পারাজ টিম। চরম উত্তেজনায় গোল দিয়েছে 11 নম্বর জার্সিধারিত খেলোয়াড় কিশোর ফুটবল একাদশের মং মারমা। 11 নম্বর জার্সিধারিত নতুন প্লেয়ার অসাধারণ গোল করে টিমকে জয়ের সরদায় ফিরে নিয়ে আসলো। কিশোর ফুটবল ফিরে একাদশ 1, বাপ্পারাজ ফিরে একাদশ 0। বল গিয়ে লাগলো বিল্ডিং এর উপরে। মিজান রোমান তালে তালে অনুষ্ঠিত ম্যাচ। ইব্রাহিম না হলে আরেকটি গোল হয়ে যেত। দারুণ শট দিয়েছে ইব্রাহিম, না হলে আরেকটি গোল হয়ে যেত। রোমান তার টান উত্তেজনায় একদিকে তাদের সমাজগত বাপ্পারাজ চিরসংঘ 0। কিশোর ফুটবল একাদশ 1 গোল। খেলায় সমতা ফিরে আনতে মরিয়া বাপ্পারাজ টিমের রনি। সমতা ফিরাতে মরিয়া হাত দিবেন না। রোমান 10 নম্বর রোমান গোল করার চেষ্টায় পারল না, গোল পোস্টে নিয়ে ঢুকাতে পারল না বল। বিদ্যুৎ সংযোগ চারপাশে, মাঠের বিদ্যুৎ সংযোগ চারপাশে, আপনারা সজাগ থাকবেন। বাবা রনি হাজার হাজার 10,000 অনুসারে আরো একটি গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু মালা শেষ করেছে গোলটি। আপনারা একটু ফোন করবেন না, রেফারির অসুবিধা হচ্ছে। আরেকটি গোল হতো, গোল হতো তো আরেকটা আত্মঘাতী গোল হয়ে যেত। একটু গোল কম বাজাবেন, বাকি শুনতেছে না রেফারি সারেন। রোমান রনি রোমান কিশোর ফুটবলার বাপ্পারাজ ফুটবল একাদশ 0। কিশোর ফুটবলার হয়ে চেঞ্জিং প্লেয়ারে খেলা 11 নম্বর জার্সিধারিত মং মারমা তার দারুণ নৈপুণ্যতার গোলে কিন্তু সমতায় ফিরে আসার চেষ্টা করতেছে বাপ্পারাজ একাদশ। সমতা ফিরাবার জন্য কোরিয়ায় খেলা খেলতেছে। মলার সঙ্গে বল রোমান
খেলার সময় শেষ প্রান্তে বাপ্পারাজ টিম মারিয়া গোল দেওয়ার জন্য বল আবার একটু সেভ করলো, বল আবার চলে গেল। মনে হয় আবারও বাপ্পারাজে পরিণত হবে। বাপ্পারাজ ক্রীড়া সংঘ গোলের সমতা ফিরাতেই বাপ্পারাজ টিম মারিয়া প্লেয়ার বাইরা দেখা যাক তারের কি সিদ্ধান্ত নেই। আমাদের পরবর্তী ম্যাচ প্রতিভা ক্রীড়া একাদশ বনাম পূর্ব লাহারপাড়া ফুটবল একাদশ। আপনাদের ক্যাপ্টেন ও দলের ম্যানেজার ও প্লেয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ। আপনারা মাঠে থাকলেই আপনাদের যাত্রী পরে আপনারা প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, দুই দলের প্লেয়ারদের অনুরোধ জানাচ্ছি। দেখা যাক কি হয় খেলা শেষ প্রান্তে, যে কোনো মুহূর্তে অসাধারণ হ্যাট লাগিয়ে বলতে দেওয়ার চেষ্টা রোমান কিন্তু শিকার হিসেবে সে অনেক খেলা খেলে বেরিয়েছে। রোমান 10 নম্বর যাত্রীধারিত বাপ্পারাজ টিমের রনি টান উত্তেজনায় মাঠের চারিপাশে সারি সারি দর্শক। আপনারা পশ্চিমে জায়গা না পাইলে পূর্বে ওয়ালে বসতে পারেন। অনুরোধ রইল সংযোগ বিচ্ছিন্ন, সংযোগে হাত দিবেন না, সংযোগ ও লাইনের বাসে হাত দিবেন না। বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে চারপাশে, বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। আপনারা দয়া করে সংযোগে হাত দিবেন না। মালা রনে আমিন বাপ্পারাজ টিমের স্বত্বাধিকারী আমিন, মাথা গরম করিয়েন না, খেলায় হার জিত আছে। রনের সমাধিকে তো বাপ্পারাজ টিমের গোল দেওয়ার জন্য মরিয়া শেষ পর্যন্ত গোল দেওয়ার চেষ্টায় কিন্তু এগুলো গোল ধরতে পারল না। হেনা কোথায়? হেনা তো বিয়ে হয়ে গেছে, আহত। হেনার বিয়ে হয়ে গেছে। আমিন দুরন্ত শট, মনে হয় বিল্ডিং এর উপরে বল। সুখের পানি ধরে রাখছে বাপ্পারাজ প্রেমের সমাধিতে সুখের পানি, সেই কিন্তু প্রেমের সমাধি করে ভাইরাল জগতে চলে আসছিল। আমি মন খারাপ করিও না, আগামী ম্যাচে হবে। খেলার সময় কিন্তু একদম শেষ পর্যায়ে।
ক্যাপ্টেন, আমি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের অতিথির হাত থেকে। এখানে দাঁড়াও তুমি। আমি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কিশোর ফুটবল ক্রীড়া একাদশের 11 নম্বর জার্সিধারিত খেলোয়াড়, যিনি চেঞ্জিং এ খেলা দুরন্ত খেলা দিকে এই গোল করে দলকে জয় ফিরিয়ে দিয়েছেন। 11 নম্বর জার্সিধারিত খেলোয়াড় মোহাম্মদ মামা, যিনি খেলায় কিশোর ফুটবল ক্রীড়া একাদশের জয় করে দিয়েছেন। 11 নম্বর জার্সিধারিত খেলোয়াড় মোহাম্মদ মামা। ঠিক আছে, ভালো খেলা।